গাইস, কেসটা সবাই আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ইদারিং কিছু নিউজ দেখতেছি, ঠিক আছে? নিউজটা হইতেছে গিয়ে সেটা সুদানে আবার গৃহযুদ্ধ শুরু হয়েছে। সুদানে অনেক আগে ধরে আমরা ছোটবেলাতেই শুনতেছি যে গৃহযুদ্ধ চলতেছে। তো এখন আবার শুরু হয়েছে গৃহযুদ্ধ। এত খারাপ ভয়ঙ্করভাবে শুরু হয়েছে বলার বাইরে। কয়েকদিন আগে তো বেশি ঠান্ডা আছে, তো এত ভয়ঙ্কর, মানে ফিলিস্তিনের গণহত্যা অতটা ভয়ঙ্কর হয়েছে। মানে এরাও, সুদানের মানুষ সবাই মুসলিম মুসলিম তো যে গোষ্ঠীর মারতেছে এরাও সবাই মুসলিম। তো মুসলিম মারতেছে। এত মানবতার বিরোধী কাজ কখনো বেশি হয়েছে না। তো যে বলতে চাচ্ছি, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যদ্বাণী করেছেন যে এমন একটা সময় আইব, রক্ত হানাহানি, মারামারি, মানুষের মধ্যে তীর্থ ছড়াই দেব, যে না তীর্থ ছড়াই দেব। দেখা যাইতেছে এই দিনাই করছে। মানে বর্তমান বিশ্বে এই চলতেছে, গণহত্যা, মারামারি, কাটাকাটি সবচেয়ে বেশি চলতেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আপনার আপন মানুষদের খেয়াল রাখবেন। আপনার কারণে জানে আপনার আপন জনের জন্য একটু ক্ষতি না হয়, ওইটা খেয়াল রাখবেন। তো আমাদের বাংলাদেশে কিন্তু চলতেছে, ঠিক আছে? কে কারে মারছে, কে লিগে মারছে নিজেও জানে। একই লিগে যে মরছে সে নিজেও জানে একই লিগে মরছে। কার কি দোষ সে নিজেও জানে কে লিগে মরছে, কে লিগে মারছে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন, এইসব রাজনীতির মধ্যে সবাইকে জড়াইবেন না, সতর্ক থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।